5 পাতার একটা সার্কুলার আজকের ডেটে সার্কুলেটেড হয়েছে সব জায়গায়, এবং এতে ক্যান্ডিডেটদের মধ্যে প্রচুর প্রশ্ন, প্রচুর আশঙ্কা তৈরি হয়েছে। আমি ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছি আমার মতো করে, আশা করি সেটাই মিলবে। ভালো করে শুনবে কিন্তু। ওবিসি নিয়ে এতদিন ধরে যে আইনি জট, এতদিন ধরে যে ভালো মন্দ, কভি খুশি কভি গম ব্যাপারটা যে চলে আসছিল, সেটা কি বন্ধ হওয়ার সময় এসেছে এবার এই সার্কুলার আসার পরে? এই সার্কুলারে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সেই রকম। তবে ইনিশিয়েটেড যেটা হয়ে আছে, যে সকল পরীক্ষা বা যে সকল অ্যাডভার্টাইজমেন্ট, এবং একটা টাইম পিরিয়ড 10 জুন 2025 থেকে নিয়ে আপ টু 10 জুন 2025 থেকে নিয়ে আপ টু 18 মে 2026 পর্যন্ত যে সকল রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড হয়ে গিয়েছিল, সেগুলোর ক্ষেত্রে খুব কমপ্লিকেটেড, ভাষাগতভাবে একটু কমপ্লিকেটেড নির্দেশনামাটা আমরা পেয়েছি। আমরা অবশ্যই বিশ্লেষণ করব, একদম বিটুইন দ্য লাইন্স ধরে ভালো করে শুনবে একটু। 22 মে 2024 ডিভিশন বেঞ্চে 113টা সাব ক্যাটাগরিকে ওবিসির স্ট্রাক ডাউন করা হলো আউট অফ 179। ঠিক আছে, প্রথম প্যারাটাতে এটাই বলা হয়েছে। 66 ক্লাস যেগুলো বেঁচে ছিল প্রায়র টু 2010, তাদের মধ্যে ওবিসি এ, ওবিসি বি ছিল, সেটাকেও স্ট্রাক ডাউন করা হলো। ঠিক আছে, ডিভিশন বেঞ্চ সেদিনকেই আবার বলল, স্ট্রাক ডাউন করলো 17% রিজার্ভেশন পলিসিটাকে, এবং ওবিসি এ বিটাকে উঠিয়ে দিয়ে 7% রিজার্ভেশন পলিসিতে নিয়ে আসলো। পরপর প্যারা অনুযায়ী কিন্তু আমি বলছি, তোমরা একটু প্যারাগুলো মিলিয়ে নেবে। তারপর 27 মেতে 2025, ক্রোনোলজিগুলো ভালো করে বুঝবে। 27 মে 2025 এবং 3 জুন, 12 জুন 2025 পরপর কনজিকিউটিভলি সাব ক্যাটাগরাইজেশনগুলো করা হলো আবার। তার মধ্যে 17 জুন 2025 ফাইল একটা পিটিশন মামলা হলো হাইকোর্টে, যে সাব ক্যাটাগরিটা যাতে স্টে পড়ে। সাব ক্যাটাগরির যে সার্ভে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার যে সাব ক্যাটাগরাইজেশনের যে অর্ডার দিল নতুন করে ওবিসির ম্যাটারটা কোর্টের নজরে আনার পর, সেই সাব ক্যাটাগরাইজেশনের উপর যাতে স্টে পড়ে, প্রপারলি হয়নি, প্রপার সার্ভে অনুযায়ী কিন্তু হচ্ছে না, বা গ্যাজেট অনুযায়ী। 17 জুনে সেটা মামলা হলো, এবং 28 জুলাইতে 2025 সেই সাব ক্যাটাগরাইজেশনের উপর স্টে পড়ে গেল রীতিমতো মামলার পরিপ্রেক্ষিতে, এবং গ্যাজেট বিধি মেনে হচ্ছে না বলে তৎকালীন সরকারের যে সাব ক্যাটাগরাইজেশন করার যে অর্ডার দেওয়া হয়েছিল সেটা স্টে পড়ে গেল। এ পর্যন্ত বোঝা গেল ক্রোনোলজিগুলো। এরপর 18 মে 2026 ডাইরেক্ট পালাবদল হয়ে গেল ইতিমধ্যে। স্টেট দ্য উইথড্রল অফ অ্যাবভ পিটিশন, অ্যাবভ পিটিশনটাকেই উইথড্র করে দিল। অর্থাৎ রাজ্য সরকারের যে ওবিসি নিয়ে যে মামলা হয়েছিল সাব ক্যাটাগরাইজেশন, তার উপর যে স্টে দিয়ে দেওয়া হয়েছিল, সেটার উপর সেটাকে উঠিয়ে দেওয়ার, উইথড্রল করার প্রবণতা শুরু হলো, এবং তাতে ইনট্যাক্ট থাকলো শুধুমাত্র 66 সাব ক্যাটাগরি এবং 7% রিজার্ভেশন পলিসি অ্যাজ পার ওবিসি সার্ভে। ঠিক আছে, ওকে। এবার 14 জুলাই 2026 ডিসপোজড অল পেন্ডিং এসএলপিস। রাজ্য তার বক্তব্য অনুযায়ী, তাদের স্ট্যান্ড অনুযায়ী বলেছিল যে আমরা সমস্ত এসএলপিগুলো তুলে নেব, যেহেতু আমরা সাব ক্যাটাগরাইজেশনের বা নতুন করে সার্ভে করার আমাদের পক্ষপাতিত্ব নই। আগে পুরাতন মামলাগুলো সমস্ত কিছুগুলো আমরা উঠিয়ে নেব, তারপর নিয়ম বিধি অনুযায়ী, ওবিসির ব্যাকওয়ার্ড ক্লাসের বিধি অনুযায়ী আমরা আবার ইনক্লুড বা এক্সক্লুড করব। ঠিক আছে, তো সমস্ত এসএলপি তুলে নেওয়া হলো। ইন দ্য মিন টাইম, এর মধ্যে রিক্রুটমেন্ট বডি, বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট বডি ক্লারিফিকেশন চাইছিল সরকারের কাছ থেকে, কেননা ইতিমধ্যে অনগোয়িং প্রক্রিয়াগুলো চলছিল এবং তাতে ক্লারিফিকেশন পাচ্ছিল না যে কোন হারে রিজার্ভেশন পলিসিটাকে ধরা হবে।
সেই ক্ষেত্রে বিভিন্ন রিক্রুটমেন্ট যে এজেন্সি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এসএসসি, কলেজ সার্ভিস কমিশন, এরা ক্লারিফিকেশন চাচ্ছিল সরকারের কাছ থেকে। ইতিমধ্যে সরকার বিভিন্ন যে অ্যাডভোকেট জেনারেল, লিগাল রিমেম্ব্রান্সার, সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, সেগুলো সমস্ত প্রকার যে তথ্য সেগুলো খুঁটিয়ে দেখে রিজার্ভেশন পলিসিকে রিভাইজড ওয়েতে করার একটা প্রস্তাব রাখলো, ঠিক আছে। এবং বলা হলো যে প্রায়ার টু 22 মে 2024, মানে 2024-এ যখন মামলাটা সামনে আসে, সেই 2024-এর মানে একদম প্রথম ওবিসি ইস্যু নিয়ে ঝামেলাটা যে শুরু হয়েছিল 22 মে 2024, তার আগে যতগুলো রিক্রুটমেন্ট চলে আসছে সেই সময়কার রিজার্ভেশন পলিসি এনজয় করে, এন্টারটেইন করে, সেগুলোর কোনো ইন্টারফেয়ার করা হবে না, সেগুলো অ্যাজ ইউজুয়ালি ভ্যালিড। তারপর যেগুলো ইনিশিয়েটেড হয়েছিল আফটার 10 জুন 2025 আপ টু 18 মে 2026, অর্থাৎ টাইম পিরিয়ডটা ভালো করে মনে রাখবে, 10ই জুন 2025 থেকে 18ই মে 2026, মানে প্রায় 1 বছর, 11 মাস, তার চেয়ে বেশি, 8 দিন, 11 মাস 8 দিন, এই সময়ের পিরিয়ডের মধ্যে 140 ক্লাসেস যে ব্যাপারগুলো আগের সার্ভে অনুযায়ী যে ব্যাপারগুলো চলছিল ডিসপোজড অফ করে নেওয়া হলো সব কিছু। তবুও আগের ক্লাসেসগুলো সাব ক্যাটাগরাইজেশন অনুযায়ী যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলছিল সেটাতে কোনো রকমভাবে যেটা 10% রিজার্ভ ওবিসি এ ছিল, 7% ওবিসি বি ছিল, সেই ম্যাটারটাতে যদি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে থাকে, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা বড় একটা প্যারাগ্রাফ, এটাতে যদি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে থাকে বিভিন্ন রেফারেন্স দিয়েছে এখানে 2025 মে বিসিডব্লিউ ডিপার্টমেন্টের যে মেমো নাম্বার, 3 জুনের মেমো নাম্বার, তারপর 3 জুনের মেমো নাম্বার, আবার 12 জুনের মেমো নাম্বার, প্রচুর কলকাতা গ্যাজেটের 10 জুনের মেমো নাম্বার, এগুলো সবগুলো যে ওবিসি ওবিসি বি 10%, 7% যে রিজার্ভেশন পলিসি ছিল, সেগুলো সমস্ত কিছু যদি ইনিশিয়েটেড হয়ে থাকে এবং অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে থাকে, তাহলে সেগুলো 17% ধরেই কিন্তু অ্যাপ্লিকেবল। বোঝা গেল? ক্লিয়ার? যদি সেই সময়ের মধ্যে, মানে 10ই জুন 2025 থেকে 18ই মে 2026 পর্যন্ত যদি অ্যাপয়েন্টমেন্ট যে রিক্রুটমেন্ট প্রসেস, অনগোয়িং প্রসেসগুলো চলছিল, তাতে যদি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে থাকে, তাহলে সেটা 17% ধরেই হবে। ক্লিয়ার কাট বোঝাতে পারলাম? এবার আসলো shall abide by the then reservation policy of the state government. পুরো পরিষ্কার বলা আছে, the state government has been advised that the recruitment process initiated during the periods in question, মানে 10 জুন থেকে নিয়ে 18 মে, আমি বারবার বলছি এই জন্য, ভালো করে বোঝানোর জন্য, এই সময় যদি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে থাকে, তাহলে তাকে রাজ্য সরকারকে অ্যাডভাইস দেওয়া হয়েছে, এই যে বিভিন্ন অ্যাডভোকেট এবং যে লিগাল রিমেম্ব্রান্সের অ্যাডভোকেট জেনারেল, বিভিন্ন জেনারেলরা যে অ্যাডভাইস দিয়েছে, সেই ব্যাপারে মোতাবেক বলা হয়েছে যে তাদেরকে সেই সময়ের পিরিয়ডের মধ্যে যদি সাকসেসফুল ক্যান্ডিডেটরা যারা আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার্স হ্যাভ অলরেডি বিন ইস্যুড দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট shall abide by the then reservation policy of the state government so far as OBC reservation is concerned in respect of the other cases. The government has been advised to follow notification published, যে আবার এটা ফলো করতে বলছে 18/5/2026, এবং তারপরে যে 14/5/2026 যে একটা প্রপোজাল ছিল এবং সেটাকে এক্সিকিউশন হয়েছিল নোটিফিকেশন আকারে 18/5/2026, সেই মোতাবেক এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল তবু, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে, তাহলে এই সময়ের পিরিয়ডে তাহলে 17% অ্যাপ্লিকেবল, কিন্তু যাদের রিকমেন্ডেশন লেটার বা কাউন্সেলিং হয়ে গেছে বা অনগোয়িং প্রসেসের মধ্যে ভেরিফিকেশন হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে রাজ্য সরকার কিছু বলেনি। এটা নিয়ে এক এক রকম এক একজন তার নিজের স্বার্থ অনুযায়ী বা নিজের যে ইন্টারেস্ট অনুযায়ী তারা বলছে, কখনো 7% হওয়া উচিত বা 7% হবে, ইন্ডিকেশন পাচ্ছে, গন্ধ পাচ্ছে এরকম, বা কেউ এখান থেকে ইন্ডিকেশন পাচ্ছে যে 17%। এই ব্যাপারটা কিন্তু এখনও ক্লিয়ার হলো না। এটা আমার যেটা পড়ে যেটা বোধগম্য হলো, আমি যেটা বিটুইন দ্য লাইন্স পড়ে যেটা বুঝতে পারলাম, ক্লিয়ার। এবার বাকি জিনিসগুলো অবশ্যই যারা আইন বিশেষজ্ঞ আছে, লয়ার আছে এবং যারা ইন্টারপ্রেটার আছে, এইসব গ্যাজেট
তারা আরও ভালো করে বলতে পারবে আশা করি। তবে আমার যেটা মনে হলো যে অনগোয়িং প্রসেসের মধ্যে 10 জুন 2025 থেকে নিয়ে 18 মে 2026 পর্যন্ত যে অনগোয়িং প্রক্রিয়া চলছিল, যদিও এসএলএসটি অনগোয়িং প্রক্রিয়াটা তার আগে থেকে শুরু হয়েছিল, তবু এই সময়ের অনগোয়িং প্রক্রিয়াগুলো যেগুলো চলছিল সেই সময়কার অনগোয়িং প্রক্রিয়ার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট যদি লেটার ইস্যু হয়ে থাকে বিটুইন দ্য লাইন্স অনুযায়ী তাদেরটা 17% হিসেবে ভ্যালিড হবে। বাকি এখানে কোনো কিছু পরিষ্কার বলেননি। এটার জন্য আমরা আরও ক্লারিফিকেশন আশা করছি রাজ্য সরকারের কাছ থেকে এরকম সার্কুলারের। তো এটা নিয়ে আমিও চিন্তায় আছি। ফার্দার ক্লারিফিকেশন আসলে আমি নিশ্চয়ই জানাবো। ধন্যবাদ।